অপূর্ব হয়েছে হয়েছে বসো। তুমি কচি ছেলে, তোমাকে মা বোন ছেড়ে আসতে হয়েছে, আর আমাকে হতে পারে না? তা তুমি এখানে কেন? যে বাসায় আমি থাকি কাল রাতে সেখানে চুরি হয়েছে, তার রিপোর্ট লেখাতে এসেছি। আপনি এখানে কেন এসছেন আর কতদিনই বা থাকবেন? যে মহাপুরুষকে সংবর্ধনা করে নিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে এত দূর আসতে হয়েছে, এখন তার মঞ্জের উপরেই সমস্ত নির্ভর করছে। কোনো পলিটিক্যাল আসামি বুঝি? ওরে বাবা, পলিটিক্যাল আসামি বললে কিছুই বোঝায় না। তিনি হচ্ছেন রাজদ্রোহী, রাজার শত্রু। বলিহারি তার প্রতিভাকে, যিনি এই ছেলের নাম রেখেছিলেন সব্যসাচী, যা 10টা ইন্দ্রিয় সমান ভাবে চলে। একে কি আজ আপনি অ্যারেস্ট করবে? আগে তো পাই। Sound. নমস্কার স্যার। হ্যাঁ জগদীশ, বলো, তার কি কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, চিনতে তো পারা যায়নি। কিছু বাঙালি উত্তরবঙ্গে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখানে জল হাওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছে। এদের নাম ঘাম বিবরণ নিয়ে ছেড়ে দিয়েছে স্যার। কিন্তু কি জগদীশ? একজনকে অত্যন্ত সন্দেহ হয়, তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। বেশ তো, তাকে ভেতরে নিয়ে এসো, একটু পরীক্ষা করে দেখি। আনছি স্যার। এনেছি স্যার। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ছোলানাই বজায় আছে। কি বলে অপূর্ব? একে কিছু জিজ্ঞেস না করেই আপনি ছেড়ে দিন কাকা বাবু। যাকে খুঁজছে সে যে এ নয়, তার জামিন আমি হতে পারি। তোমার নাম কি? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? এখন রেঙ্গুনে থাকবে বুঝি? তোমার বাক্স, বিছানা, খানা তল্লাশি হয়ে গেছে? জগদীশ, দেখো তো ওর ট্যাকে এবং পকেটে কি আছে। দেখি তোমার ট্যাকে পকেটে কি আছে। বাবা, কত কি রেখেছো পকেটে? দেখি তোমার ট্যাকে কি আছে। বাবা, বেশ কিছু টাকা করিয়ে আছে দেখছি। তুমি গাঁজা খাও? আগে না। আরে আরে, দূরে গিয়ে বসো। তা বলি, এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই পকেটে তুলে রেখেছি। দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারোর কাজে লাগে তাই গাজার কলকেটি পকেটে কুড়িয়ে রেখেছেন।
আগে না মায়েরি খাই নে, তবে আর বন্ধুকেও সেজে দিতে বললে দিন, আর নিজে খাই নে। দয়া সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। বেলা হলো কাকা বাবু, আমি তাহলে এখন চললুম। তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি হলো জগদীশ, পারে তো? হ্যাঁ স্যার, পারে। তবে নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া, এই শহরে আরো কিছু নজর রাখা দরকার। রাতের বেড ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মা এসেছে এই খবর সত্য। তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে রদ করার দরকার নেই বড়বাবু। লেবুর তেলের গন্ধে তাতে থানা শুনতে লোকের মাথা ধরিয়ে দিল। যা বলেছ ভাইয়া। ওঠা ওঠা, তাড়াতাড়ি করো।